नमस्कार बंधुरा विभास केजिर लाइव ब्लगे सबाइके स्वागत। आज के आमी आबार सेई ऐतिहासिक स्थाने चले एसेछि जार प्रतिटी जायगा किछु ना किछु इतिहास लुकिये रयेछे। आज आमी लालबाग कोर्ट रोड स्टेशन थेके नेमे भागीरथी नदी पार हये टोटोते करे चले एसेछि मतिझिल पार्क, जेखाने आपनी मात्र 30 टाका टिकिट केटे प्रवेश करते पारबेन। प्रवेश करेई आमी देखलाम पार्कटी खूब सुंदरभावे साजानो विभिन्न रकमेर फुल और पाताबाहार गाछ दिए। एखाने आपनी आपनार परिवार निये किछु आनंद मुहूर्त काटाते पारबेन। बाच्चादेर बिनोदनेर जन्य दोलना, स्लिपार और विभिन्न रकमेर खेलना आछे जा बाच्चारा खूब एनजय करबे। এই মতিঝিল পার্কটি খুবই বড়, তাই আপনারা এখানে টয় ট্রেন ও রেসিং সাইকেলও ইউজ করতে পারবেন। তাছাড়া এখানে বিশাল বড় গোলাপের বাগান আছে, বিভিন্ন কালারের গোলাপ আপনারা দেখতে পাবেন। যেহেতু তখনকার নবাব ও বেগমরা খুব শৌখিন ছিল, তাই তারা গোলাপ চাষ করত। সেই থেকে এখনো এখানে বিভিন্ন প্রজাতির গোলাপের চাষ হয়। চলুন বন্ধুরা এই মতিঝিল পার্কের কিছু ইতিহাস সম্বন্ধে জানা যাক। 1740 সালে নবাব আলীবর্দী খাঁয়ের বড় জামাতা তথা ঘসেটি বেগমের স্বামী নওয়াজেশ মোহাম্মদ খাঁ মতিঝিলের পাশে সাংহি দালান, যা গৌড়ের ধ্বংসাবশেষ থেকে সংগৃহীত দামি কালো পাথর দিয়ে একটি প্রাসাদ নির্মাণ করে, যা মতিঝিল প্রাসাদ নামে খ্যাত। এই প্রাসাদে বসবাস করতেন নবাব আলীবর্দী খাঁয়ের জ্যৈষ্ঠ মেয়ে ঘসেটি বেগম। মতিঝিলের আয়তন প্রায় 1050 বিঘা। এর চারপাশে দেখতে খানিকটা ঘোড়ার খুরের মতো বা ইংরেজি ইউ অক্ষরের মতো। এই ঝিলটা পরিকল্পিতভাবে বানানো হলেও অনেকে মনে করে এই ঝিলটি হলো ভাগীরথী নদীর অংশ। বন্ধুরা আপনাদের দেখাতে চলেছি যেখানে বসে ঘসেটি বেগম নবাবের বিরুদ্ধে যুদ্ধের কলাকৌশল পরিকল্পনা করেছিল। মতিঝিল পার্কের শেষ প্রান্তে চোখে পড়ল যুদ্ধের সেই দৃশ্য, যে 1757 সাল 21শে জুন এখান থেকে পলাশীর প্রান্তরের উদ্দেশ্যে রওনা দেয় নবাব সিরাজউদ্দৌলার বিশাল সৈন্যবাহিনী। সেনাপতি মির্জাফর খাঁয়ের নেতৃত্বে প্রায় 15,000 ঘোড়সওয়ার, 35,000 পদাতিকা বাহিনী, 53টি কামান ও 50 জন ফরাসি গোলন্দাজ নিয়ে পলাশীর প্রান্তরে যুদ্ধের উদ্দেশ্যে রওনা দেয়। আর 23শে জুন সেই পলাশীর যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধের মূল লক্ষ্য ছিল সিরাজউদ্দৌলাকে সিংহাসনচ্যুত করে এবং বেঈমানরা সিংহাসন দখল করা। নবাবকে ক্ষমতাচ্যুত করতে যারা এই ষড়যন্ত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল তারা হলেন নবাব আলীবর্দী খাঁয়ের ভগ্নিপতি ও নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি মির্জাফর, আর ঘসেটি বেগম নবাব আলীবর্দী খাঁয়ের জ্যেষ্ঠ কন্যা ও সিরাজউদ্দৌলার মাসি। এছাড়াও ছিলেন জগৎ শেঠ, মারোয়ারি জৈন পরিবারের সদস্য এবং নবাবের মন্ত্রিসভার অর্থমন্ত্রী ছিলেন। এছাড়াও আরও ছিলেন লর্ড ক্লাইভ, উইলিয়াম ওয়াটস, যারা পলাশীর যুদ্ধের মূল কারিগর ছিলেন। বন্ধুরা এখানে মির্জাফর, ঘসেটি বেগম, জগৎ শেঠ, উইলিয়াম ওয়াটস ও লর্ড ক্লাইভের ভাস্কর্য সমন্বিত মঞ্চ তৈরি করা হয়েছে। এখানে প্রতিদিন সন্ধ্যে 6:30টায় পলাশীর ইতিহাস নিয়ে লাইট ও সাউন্ড শো হয়। বন্ধুরা এই মঞ্চের পেছনে রয়েছে সেই মতিঝিল প্রাসাদ, যেখানে ঘসেটি বেগম থাকতো। আজ সেই দামি পাথরের সেই মতিঝিল প্রাসাদ মাটির সঙ্গে মিশে একাকার হয়ে গেছে। ষড়যন্ত্রে সেই প্রাসাদ আজ মাটির গভীরে মুখ লুকিয়েছে। এখানে কিছু দেওয়ালের ধ্বংসাবশেষ ছাড়া আর কিছুই বেঁচে নেই। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও।